আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ম্যাট্রিক্স অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা আমরা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে বিস্তার না করে আমাদেরকে এই নির্ণায়কটার মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে প্রথম কলামটার সাথে আমরা এই যে তৃতীয় কলামটা যোগ করে দিব। তাহলে আমাদের প্রথম কলামটার সাথে এই তৃতীয় কলামটা যোগ করে দিলে হচ্ছে আমাদের a প্লাস এই b প্লাস c, আর এই যে b প্লাস c প্লাস আমাদের হচ্ছে a, আর এটা হচ্ছে c প্লাস a প্লাস b। তো c প্লাস a প্লাস হচ্ছে আমাদের b। তো এটা হয়ে গেল। তো আমরা এখানে সাইড নোট দিতে পারি হচ্ছে আমাদের কলাম 1 প্রাইম, মানে নতুন কলামটা হচ্ছে আমাদের c1 প্লাস হচ্ছে আমাদের c3। তো এইটা, তো এখন আমাদের এই যে প্রথম কলামটা a প্লাস b প্লাস c, আমরা a প্লাস b প্লাস c কমন নিতে পারি। তাহলে আমাদের হচ্ছে a প্লাস b প্লাস c কমন নিলে আমাদের এই কলামটা 1 হয়ে যাবে 1, আর আমাদের এইটা তো 1 1 আছে, আর এটা আমাদের ঠিক থাকবে b প্লাস c, c প্লাস a প্লাস b। তো আমাদের এইটা হয়ে গেল। তো এখন আমাদের একটা নির্ণায়কের দুইটা আমাদের কলাম সেম আসছে, এটাও 1, এটা হচ্ছে আমাদের সবগুলা 1। তো আমাদের এই নির্ণায়কটা কিন্তু এইটার মান হচ্ছে 0 হয়ে যাবে। তো a প্লাস b প্লাস c ইন্টু 0 আমাদের আলটিমেটলি 0 হয়ে যাবে। তো ইন্টু হচ্ছে আমাদের 0 সমান সমান হচ্ছে আমাদের 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু কোনো বিস্তার করলাম না, জাস্ট আমরা এটা 0 দেখাইলাম। তো এখন খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে XYZ এর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স A হলে আমাদের A ইনভার্স নির্ণয় করতে হবে। তো আমরা এই ম্যাট্রিক্সটা আগে লিখে নেই। তো আমাদের এই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এই যে আমাদের এক্স ওয়াই আর জেড এর সহগগুলা, তার মানে 2x, এখানে আমাদের 2 বসবে, ওয়াই এর হচ্ছে আমাদের -1 আর জেড হচ্ছে আমাদের -1 এখানে। তারপরে দ্বিতীয় সমীকরণটা হচ্ছে আমাদের এক্স এর সহগ হচ্ছে আমাদের 1, আর ওয়াই এর সহগ হচ্ছে আমাদের এখানে 3, আর জেড এর সহগ হচ্ছে আমাদের 2। তারপরে তৃতীয় সমীকরণটা হচ্ছে আমাদের এক্স এর সহগ 3, আমাদের ওয়াই এর সহগ -1, আর আমাদের জেড এর সহগ হচ্ছে -5। তো এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স আমাদেরকে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তার আগে আমাদের কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে কিনা সেটা আমাদের এই নির্ণায়কটা মান বের করে আমরা যদি শূন্য না হয় তাহলে আমরা বলতে পারি এটার হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হবে। তো নির্ণায়কটা আমরা বিস্তৃত করে দিচ্ছি হচ্ছে এই যে কলাম বরাবর। তো 2 ইন্টু আমাদের হচ্ছে -15, আর এখানে আমাদের 2 ইন্টু হচ্ছে -1, তার মানে হচ্ছে -1, আর সূত্রে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 2, আর এখানে আমাদের মাইনাস হবে। জানি প্রথমটা যদি প্লাস হয় তারপর একটা মাইনাস হয়, তো আমরা এই যে সহগুণগুলো নির্ণয় করার ক্ষেত্রে এইটা ব্যবহার করি। তো প্রথমটা প্লাস হইলে তারপর একটা মাইনাস, ওই যে -1 টু দি পাওয়ার i প্লাস জে এর মান যেটা হবে, যদি i আর j 1 1 হলে হচ্ছে আমাদের স্কোয়ার হয়, তো আমাদের আলটিমেটলি প্রথমটা হচ্ছে প্লাস তারপর একটা মাইনাস এরকম করে আসে। তো আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম, -1 ইন্টু হচ্ছে আমাদের এই যে এদিকে বাদ আমাদের সারি, এদিকে আমাদের কলাম বাদ। তো -5 ইন্টু -1 তার মানে হচ্ছে আমাদের 5, আর আমাদের হচ্ছে -1 ইন্টু -1 তার মানে হচ্ছে আমাদের +1, সূত্রের একটা মাইনাস, তো আমাদের 1। আর আমাদের 3 দিয়ে ইয়ে করলে হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের সারি বাদ কলাম বাদ -2, আর মাইনাস মাইনাসে হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে, 3 -3 আসে +3 হয়ে যাবে। তো -2 প্লাস হচ্ছে আমাদের 3 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে, তো এটা আমাদের হচ্ছে -27। তো আমরা এই নির্ণায়কটা যেহেতু আমাদের 0 এর সমান না, সেহেতু আমাদের এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তো আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য এ ইনভার্স লিখতে পারি হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে এ এর নির্ণায়কটা ইন্টু হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারলেই আমরা এই তো এটার মান পেয়ে গেছি, এ ইনভার্স আমরা নির্ণয় করতে পারবো। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি আমাদের এই যে প্রত্যেকটা ভক্তির সহগুণকগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সটার আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলেই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তো এখন আমাদের সহগুণকগুলোকে নিয়ে আমাদের ম্যাট্রিক্স একটা বের করতে হবে। তো আমাদের a1 এইভাবে লিখবো। তো a1 মানে 2, এই 2টার সহগুণক হচ্ছে আমাদের, এটা প্লাস হবে, তো প্লাস আগে হবে, তো 3 আর 2 আর -1, তো এইভাবে হবে 3 -1, আর এটা হচ্ছে আমাদের 2 -5। তো এটা হচ্ছে আমাদের -15, আর এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +2 সমান সমান আমাদের হবে হচ্ছে -13। তারপরে আমাদের a12 আমরা এইভাবে, তো এখন আমাদের a12টা হবে হচ্ছে আমাদের এই যে এটার ক্ষেত্রে মাইনাস হবে, তো আমাদের সারিবাদ কলামবাদ আমাদের থাকতেছে 1 3 2 -5। তো
তো আমাদের এখানে মাইনাস হবে, কিন্তু আমরা জানি প্রথমটা প্লাস হলে তারপরটা মাইনাস হয় সহগুণকগুলোর ক্ষেত্রে। তো আমাদের এটা সারিবাদ কলামবাদ, তো 1 3 2 -5। তো এটা আমাদের করলে হচ্ছে আমাদের মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে -5, আর আমাদের হচ্ছে 3 দুগুণ 6 মাইনাস হচ্ছে আমাদের 6। তো আমাদের এটা হচ্ছে আমাদের 11 হবে। তো পরেরটার ক্ষেত্রে আমাদের এইটা, তো এটার আমাদের সারিবাদ কলামবাদ, তাহলে আমাদের 1 3 আর 3 -1, তো এটার ক্ষেত্রে আমাদের প্লাসই হবে। তো 1 3 3 -1 সমান সমান আমাদের লিখতে পারি হচ্ছে আমাদের -1, এই যে মাইনাস মাইনাসে 3 3 9, আমাদের হচ্ছে আমাদের -10 হবে। তো A21 আমাদের এই যে এইটার ম্যাট্রিক্সটা হবে, তাহলে এইভাবে যদি আমরা নির্ণয় করি তাহলে সারিবাদ কলামবাদ, তো -1 -1, আর এখানে হচ্ছে আমাদের -1 আর -5। তো যেহেতু আমাদের এখানে প্লাস প্রথমটা তারপর একটা মাইনাস হবে, তো আমার এখানে মাইনাস একটা হবে, আর এখানে হচ্ছে তো -5 ইন্টু -1, তার মানে হচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে 1 -1 ইন্টু -1 প্লাস 1 হচ্ছে সূত্রে একটা মাইনাস, তো আমাদের এখানে হচ্ছে -4। তারপরে আমাদের A22 আমরা এইভাবে নির্ণয় করবো এগুলা। তো আমাদের হচ্ছে -10, আর এটা হচ্ছে -3 মাইনাস মাইনাসে প্লাস আমাদের হচ্ছে 3, তাহলে হচ্ছে -7। তারপরে A23 সমান সমান আমাদের এটাও হবে 2 মাইনাস। তো আমাদের এই যে এইটার A23 এটার চিহ্নটা হবে হচ্ছে, যেহেতু আমাদের এইটা মাইনাস এটা প্লাস, তো এটাও মাইনাস হয়ে যাবে, তো মাইনাস। তো মাইনাস আমাদের এখানে নিব, তো 2 ইন্টু -1 তার মানে -2, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে +3 হয়ে যাবে, তো +3 সমান সমান আমাদের হচ্ছে -1। তো এভাবে আমাদের A31 এগুলা নির্ণয় করব। সমান সমান আমাদের হচ্ছে এই যে এইটা সারিবাদ কলামবাদ, তো আমাদের -1 3 আর হচ্ছে -1 2, তা হচ্ছে আমাদের -2 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 3 সমান সমান আমাদের 1। A32, তো আমাদের এইটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, তো আমরা আগে মাইনাস দিয়ে নিতেছি, মাইনাস, আর হচ্ছে আমাদের এই যে সারিবাদ কলামবাদ, তো আর 2 এইটা থাকতেছে, আর 1 -1 থাকতেছে, তো 2 -1, আর এখানে আমাদের থাকতেছে 1 আর 2। তো এটাকে করলে আমাদের হচ্ছে 4 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 1, তো 4 + 1 সমান সমান হচ্ছে -5। তো এইটা তো আমাদের শেষেরটা হইতেছে, তাহলে হবে যেহেতু শেষেরটা আমাদের এটা মাইনাস হয়েছে আর এটা আমাদের প্লাস হবে, তো আমাদের এখানে সারিবাদ কলামবাদ 2 -1 থাকতেছে, 2 -1, আর এটা হচ্ছে আমাদের 1 3। তো এখানে আমাদের 6 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 1, তো আমাদের 7 হইল। তো এখন আমরা সহগুণকগুলোকে পেয়ে গেলাম। তো সহগুণকগুলো নিয়ে একটা আমাদের যে ম্যাট্রিক্স আসবে, সেই ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করব। সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের A1 এগুলো বসাই দিব, -13, তার মানে এইটা হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে আমাদের -10, আর এভাবে আমরা বসাই দিব। তো A21, তো এটা হচ্ছে আমাদের -4 -7, আর এটা হচ্ছে আমাদের -1, আর এইটা বসাই দিলে হচ্ছে 1 -5 1 -5, আর আমাদের হচ্ছে 7। তো এটাই হচ্ছে আমাদের এই যে যেটা আমরা সহগুণকগুলোকে নিয়ে ম্যাট্রিক্স পাইলাম, সেটা হচ্ছে আমাদের এইটা। তো এখন আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট অফ আমাদের এ তাহলে হবে হচ্ছে আমাদের এইটাকে ট্রান্সপোজ করলেই আমাদের অ্যাডজয়েন্ট অফ এ আমরা পেয়ে যাব। তো ট্রান্সপোজ করলে আমাদের সারিগুলোকে কলামে আর কলামগুলোকে আমাদের সারিতে পরিণত করলে আমাদের হচ্ছে এই যে -13 11 আর -10টা এদিকে চলে আসবে, -13 11 আর -10 এগুলা মানে এই সারি আসবে কলামে, কলাম যাবে সারিতে। তো এটা হচ্ছে আমাদের -4 -7 -1, তো আমাদের এখানে 1 -5, আর এটা হচ্ছে আমাদের 7। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এখন আমাদের এই যে এ ইনভার্স নির্ণয় করতে গেলে আমাদের এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমাদের এই নির্ণায়ক দিয়ে ভাগ করে দিলে আমাদের এই যে আমরা এ ইনভার্স বের করতে পারবো। তো এখন আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্সটা তাহলে হবে হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই নির্ণায়কটার মানটা কত, -27 আমরা পাইছি, আর আমরা এই অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা এখানে বসাই দিব। তাহলে আমাদের হচ্ছে, তো আমাদের এইটা হচ্ছে এ ইনভার্স, আমাদের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝেছো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে ক্রেমারের নিয়মে আমাদেরকে সমীকরণ জোট সমাধান করো। আমাদের সমীকরণগুলো দেয়া আছে হচ্ছে, তো আমাদের 3টে সমীকরণ দেয়া আছে, এই 3টে সমীকরণ আমাদেরকে ক্রেমারের নিয়মে সমাধান করতে হবে। তো ক্রেমারের নিয়মে আমরা জানি সমাধান করতে হলে আমাদের ডি বের করতে হয়, ডিএক্স ডিওয়াই বের করতে হয়। তো ডি নির্ণায়কটা আমাদের হবে হচ্ছে
এই যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর জেড এর সহগগুলোকে নিয়ে যে আমাদের নির্ণায়কটা, সেটাই হচ্ছে আমাদের ডি নির্ণায়ক হবে। এক্স এর সহগগুলোকে নিলে হচ্ছে আমাদের এখানে 2 1, এখানে হচ্ছে আমাদের 3, ওয়াই এর সহগগুলোকে নিলে হচ্ছে -1 3 -1, আর জেড এর সহগগুলোকে নিলে হচ্ছে আমাদের -1 2 আর হচ্ছে আমাদের -5। তো এটা হচ্ছে আমাদের ডি নির্ণায়কটা। আর আমাদের ডি এক্স বের করতে হবে, আর ডি ওয়াই আমাদেরকে বের করতে হবে, আর ডিজেড বের করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব, তো এখন আমাদের এই যে ডিএক্স বের করতে গেলে আমরা জানি এই যে এক্স এর যে কলামটা আছে সেই কলামটার বদল আমাদের যে ফলাফলগুলো আছে এই 6 1 1 এগুলো আমাদের এখানে বসে যাবে, 6 1 1। আর আমাদের ওয়াই এর যে কলামটা আছে ডিওয়াই বের করতে গেলে এই আমাদের ওয়াই এর যে কলামটাতে এইটাতে আমাদের 6 1 1 এগুলা বসে যাবে। তো জেড এর ক্ষেত্রেও আমাদের এখানে 6 1 1 এখানে বসে যাবে। তো এগুলাকে আমাদের বের করলে এটা হচ্ছে আমাদের বিস্তৃতি করলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের -27, এখানে আমাদের হচ্ছে -81, ডি ওয়াইটা হচ্ছে আমাদের 54, আর আমাদের ডিজেডটা হবে হচ্ছে -54। তো আমাদের ডিএক্স ডিওয়াই আমরা বিস্তৃতি করলে এইটা পাই, এগুলা পাই। তো এখন এক্স সমান সমান আমরা জানি ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডি। তো এখানে ডিএক্সটা আমাদের হচ্ছে কত, এই যে আমরা পাইছি -81 ডিভাইডেড বাই ডি হচ্ছে আমাদের -27। তো সমান সমান আমরা লিখতে পারি এখানে 3। আর ওয়াইটা আমাদের হবে হচ্ছে ডি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডি। তো ডি ওয়াইটা আমরা পাইছি হচ্ছে 54 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -27 সমান সমান আমরা লিখতে পারি -2। জেডটা সমান সমান আমাদের হবে ডি জেড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডি সমান সমান কত, ডিজেড আমরা কত পাইছি -54 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -27 সমান সমান আমাদের 2। তো আমাদের এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে -2 আর জেড এর মান হচ্ছে আমাদের 2। তো এটাই হচ্ছে আমাদের ক্রেমারের নিয়মে এই সমীকরণ তিনটার সমাধান। এটাই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর মান। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম।